ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি দেখো তোমাদের চ্যাপ্টার 18 এর বর্গমূলের যে অঙ্কগুলো আছে সেগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা অঙ্কগুলো করা শুরুর আগে একটু কথা জেনে নেব। সেটা হচ্ছে বর্গমূল বলতে আমরা কি বুঝি। হ্যাঁ, যেটা আমরা খুব সহজভাবে ছোট্ট করে যদি বুঝে রাখি তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে ভীষণ সহজ লাগবে। যেমন দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে বর্গমূল হলো দুটো কথা। বর্গ একটা কথা আর বর্গমূল একটা কথা। বর্গ হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে বর্গ করতে হয়। যেমন 12 এর বর্গ 144। অর্থাৎ তোমাকে যদি কোনো সংখ্যা বলা হয় যে তুমি বর্গ করো, তাহলে সেই সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে যে উত্তরটা পাবে সেটাই হবে বর্গ। এবার জানবো বর্গমূল। বর্গমূল হলো, দেখো, বর্গমূল বলতে আমরা বুঝবো যে মূলের অর্থ কি? শিকড়। কোনো গাছের মূল বলতে আমরা কি বুঝি? শিকড়কে, যা গাছের নিচে থাকে। এই ছোট্ট কথাটা যদি আমরা মনে রাখি, তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে তোমাদের বর্গমূল করতে বললে মনে রাখবে যে সংখ্যাটিকে বিশ্লেষণ করে যে সংখ্যা পাবো সেটাই বর্গমূল। অর্থাৎ সংখ্যাটির ভেতরে যা আছে, গাছের যেমন মূলটা হয় মাটির নিচে, সেরকম বর্গমূলটা হচ্ছে সংখ্যার ভেতরে যে সংখ্যাটি থাকে সেটা। যেমন তোমাকে যদি 16-র বর্গমূল করতে বলা হয়, তাহলে তোমার উত্তর হয়ে যাবে 4। কেন? দেখো, আমরা যদি 16কে ভাঙি তাহলে আমরা কি পাবো? 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4। ভেঙে নিলাম। এবার দেখো, এখানে দুটো 2-এর থেকে একটা 2 নেব, আবার দুটো 2-এর থেকে একটা 2 গুণ করলে 4 হলো। তার মানে 4 হলো বর্গমূল। তার মানে 4কে 4 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে 16। বুঝতে পারছো তো? তাহলে 4-এর বর্গ হবে 16 আর 16-র বর্গমূল হবে 4। এই কথাটুকু যদি আমরা জেনে রাখি তাহলে কিন্তু আমাদের বর্গমূল করতে কোনোই সমস্যা হবে না। বুঝতে পেরেছ? এবার চলো আমরা একটু বইয়ের দিকে তাকিয়ে দেখি। বইয়ে দেখো, তোমাদের যে এই অঙ্কগুলো আছে, এখানে বলেছে 81-র বর্গমূল খুঁজি। হ্যাঁ, এখানে তোমাদের বইয়ে দেখবে 81-র বর্গমূল 3 এরকম করে দেওয়া আছে। তো তোমরা কি করবে? ভাঙবে। প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে নেবে, ভেঙে জোড় সংখ্যার একটি নেবে, নিয়ে তারপরে তোমরা গুণ করে বের করবে। তো এই অঙ্কগুলো আশা করছি বুঝতে পেরেছ। হ্যাঁ, তো তোমরা বইয়েরগুলো নিজেরা করে নেবে। এবার আমি তোমাদের এখানে যে প্রশ্নের অঙ্কগুলো আছে দেখো, কোষে দেখি 18-র 1-এর যে অঙ্কগুলো আছে এগুলো আমরা করব। তো চলো আমরা প্রশ্নটা পড়ে দেখি কি আছে। নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। এখানে বলেছে যতগুলি ঝুড়ি আছে ততগুলি কমলা লেবু। তার মানে আমরা প্রশ্নতেই বুঝে যাচ্ছি যে এটা আমরা বর্গমূল করব, কারণ এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলেই কিন্তু আমাদের দুটো সমান সংখ্যা পেয়ে যাব, তাই না? তাহলে চলো আমরা করে দেখি। অঙ্কটা যখন আমরা করব, দেখো, নাম্বার 1, ঝুড়ির সংখ্যা, আমাদের ঝুড়ির সংখ্যা কত দেওয়া আছে? 441। তো 441-এর আমরা বর্গমূল করব এইভাবে। বর্গমূল করতে গেলে আমরা কি করব? খুব সহজ করে বোঝার জন্য আমরা না এই সাইডে উৎপাদক করে নেব, যেটা আমরা ক্লাস 5-এও করেছিলাম, তাই না? তাহলে দেখো, 441-কে আমরা কত দিয়ে করতে পারি? প্রথমে 4 4 8 আর 1 9, অর্থাৎ এটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 অক্ষে 3, 14, তাহলে 3 4 12, 13 14, 2 থাকলে 21, 3 7 21। আবার দেখো, আমাদের 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে 3 4 12, 3 9 27।
এবার 7 7টা 49, তাহলে 3 গুণ 3 গুণ 7 গুণ 7 আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে লিখব 3 গুণ 3 গুণ 7 গুণ 7। এবার আমি কি বলেছি, জোড় সংখ্যার একটি নেব। তাহলে এখানে আমরা 3 স্কয়ার পাচ্ছি, দুটো থেকে একটা, গুণ 7 স্কয়ার। তো আমরা কিন্তু এই স্কয়ারটাকে এখান থেকে লিখলাম, তবে আমাদের উত্তরে কি এসে গেল বলো তো? 3 আর 7 গুণ করলে 21। তাহলে আমাদের উত্তর আমরা কি লিখব? উত্তর, প্রশ্নে আমাদের বলেছিল যে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসেব করি। তাহলে মোট 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। বুঝতে পেরেছ? এবার 2 নম্বরটা দেখো কি বলেছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86 হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি। আমাদের কিন্তু প্রশ্নে বলেই দিয়েছে যে যতগুলো তাক ততগুলো করে বই রেখেছি আমরা, তাই না? আর বইয়ের সংখ্যা আমাদের দিয়ে দিয়েছে 86টি। তাহলে এখানে দেখো আমরা লিখব 2 নম্বরে, বইয়ের সংখ্যা 86টি। তারপরে দেখো প্রশ্নে ভালো করে যে 5টি আলমারির বাইরে থেকে গেল, তার মানে 5টি বই আমাদের সরিয়ে দিলেই হবে হিসাবটা। তাহলে 5টি বই যদি বাইরে থাকে, আলমারির বাইরে ছিল বই সমান 5টি। তাহলে 5টি বই যদি আলমারির বাইরে থাকে, অর্থাৎ আলমারিতে কয়টি বই থাকলো? অর্থাৎ আলমারিতে 86 বিয়োগ 5 সমান সমান 81টি বই। এবার আমাদের 81টি বইয়ের মধ্যে তাকের সংখ্যা বের করতে হবে। তাহলে যতগুলি তাক সমান প্রতি তাকে ততগুলি বই, এটাই বলেছে। সুতরাং আমরা কি করব? 81 এর বর্গ করব, কারণ আমাদের বের করতে হবে তাকের সংখ্যা। তাহলে সুতরাং তোমরা এটাও লিখে নিতে পারো, সুতরাং তাকের সংখ্যা সমান সমান 81। এবার 81টা তোমরা কিন্তু দেখো বর্গের সংখ্যা সহজেই পেয়ে যাবে, 9 নং 81। হ্যাঁ, তো যেহেতু এটা সহজেই তোমরা পেয়ে যাবে, আমি দেখাচ্ছি না 9 নং 81 হয়েই যায়, তবু আমি তোমাদেরকে বলবো যে তোমরা রাফের হ্যাবিট রাখো। সেই জন্য দেখো 81কে যদি আমরা উৎপাদক করি কি কি পাবো? 3 দিয়ে করব, কারণ যতক্ষণ ভাঙা যায় আমাদের কিন্তু ভাঙতেই হয়, আমরা মৌলিক উৎপাদক শিখেছিলাম, তাই না? তাহলে 3 দিয়ে দেখো, 3 দোকানো 6, 7 8 2 21, 3 7 21। আবার 3 দিয়ে করলে 3 নং 27, 3 তিরিক্ষা 9। তাহলে এই দুটো 3-এ 3 তিরিক্ষা 9, এই দুটো 3-এ 3 তিরিক্ষা 9, সেই জন্য আমি 9 গুণ 9 লিখেছি, তাই তো? সুতরাং আমাদের উত্তরে কি এসে গেল? 9টি। তো আমাদের প্রশ্নে কি বলেছিল যে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসাব করি। সুতরাং আমরা উত্তর লিখব, আলমারির তাকের সংখ্যা ছিল 9টি। বুঝতে পারছো তো তোমরা অঙ্কগুলো?
এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে কি বলেছে, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছু জন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার আর থাকবে না, মানে এই 4 জন যে বাইরে দাঁড়িয়ে আছে তারা যদি এসে পড়ে তাহলে বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। হ্যাঁ, এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করি। দেখো 40 জন মাঠে উপস্থিত ছিল, 4 জন বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সেই 4 জন যদি আসে তাহলে কিন্তু বর্গক্ষেত্রাকার থাকবে না। তাহলে আমরা কি করব, দেখো আগে 4 জনকে বাইরে করে নেব। তাহলে আমরা লিখব, দেখো খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকার দাঁড়াবো, তাই তো, বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো। হ্যাঁ, শ্রেণীতে মোট ছাত্র উপস্থিত আছে কত, 40 জন আমরা পেয়েছি। তাহলে মোট ছাত্র উপস্থিত 40 জন, তাই তো। 40 জন ছাত্রের মধ্যে বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পর মাঠের বাইরে 4 জন আছে, তাই না। তাহলে মাঠের বাইরে যে 4 জন ছিল তাদেরকে আমরা আগে বাদ করে দিই, তাহলে আমরা মোট সংখ্যাটা পেয়ে যেতে পারি। মাঠের বাইরে ছিল 4 জন, তাই তো। অর্থাৎ বর্গক্ষেত্রাকারে দাঁড়ালো কতজন, আমাদের 40 জন ছাত্র এসেছে, তার থেকে 4 জন মাঠের বাইরে, তাহলে এটা বাদ হয়ে গেল জন ছাত্র, তাই তো। তাহলে 40 থেকে 4 বাদ দিলে হয়ে গেল 36 জন। এবার 36 জনকে যদি আমরা বর্গ করি, আমাদের কিন্তু বলেই দিয়েছিল যে বর্গক্ষেত্রাকারে সাজাতে প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করি। তাহলে কতজন দাঁড়িয়েছি হিসাব করার জন্য আমরা কি করব, সুতরাং বর্গক্ষেত্রাকার সজ্জায় প্রতি সারিতে দাঁড়িয়েছি কতজন দাঁড়িয়েছি, 36কে আমরা বর্গ করব, তাহলে 36 জন ছাত্র। তাহলে 36-এর যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি জানি, যে বর্গ করতে আমি তোমাদেরকে এমনিতে কিন্তু আমরা জানি যে 6 6 36 হয়ে যায়। যখন তোমরা মুখে মুখে পেরে যাবে তখন লিখে দেবে, কিন্তু আমরা যেহেতু অঙ্কগুলো নতুন শিখছি তাই আমাদের কি দরকার, উৎপাদক করে দেখা দরকার। তাহলে 6 দেখো 2 দিয়ে করলে 2 অক্ষে 2, 8 দোকানো 16, 18 দোকানো 36, 9 দোকানো 18, 3 তিরিক্ষা 9। তাহলে আমরা 36কে ভাঙলে কি কি পেয়েছি, 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তার মানে দুটো 2-এর থেকে আমরা নেব একটা 2 আর দুটো 3-এর থেকে একটা 3। তার মানে এখানে সাজালাম, আবার এই সাইডেও আমরা এরকমভাবে সাজিয়ে নিতে পারি 2 গুণ 3। তাহলে 3 দোকানো 6 গুণ 6, তাহলে দুটোর থেকে একটা 6। তাহলে আমাদের বুঝতে পেরেছো প্রতি সারিতে আমাদের কতজন ছাত্র হলো, 6 জন ছাত্র। তাহলে এবার আমরা উত্তরে কি লিখব, উত্তরে আমাদের চেয়েছিল যে প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসেব করি। তাহলে আমরা উত্তর লিখে নেব,
প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছি। বুঝতে পেরেছ? এবার আমরা 4 নাম্বারটা দেখব। দেখো কি বলেছে, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারে সদস্যদের প্রত্যেক সদস্যা সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট 729 টাকা চাঁদা উঠেছে। গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে আমরা কি করতে পারি, এই 729কেও কিন্তু আমরা যদি বর্গমূল করি তাহলেই আমরা বুঝে যাব যে কতজন সদস্য, তাই না? তাহলে দেখো আমরা 4 নম্বরে কি করব, গ্রন্থাগারের সভ্য সংখ্যা সমান প্রত্যেক সভ্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা। তাহলে প্রত্যেক সভ্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা, তাই তো? তাহলে আমাদের এখানে মোট চাঁদা আমাদের কত উঠেছে, 729 টাকা। তাহলে আমরা লিখব মোট চাঁদা সমান সমান 729 টাকা। তাহলে 729কে আমরা যদি এখন ভেঙে নিই, 729কে আমরা উৎপাদক করলে কি কি দিয়ে করতে পারি, দেখো 7, 2 আর 9 যোগ করলে কত হচ্ছে 18। 18কে 3 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা কিন্তু সবসময় বিভাজ্যতার নিয়ম ফলো করব। দেখো 3 দুগুণে 6, 1 থাকলো 12, 3 4 12, 3 3 9। আবার যদি আমরা 3 দিয়ে করি, 3 8 24, 3 অক্ষে 3। আবার যদি 3 দিয়ে করি, 3 দুগুণে 6, 3 7 21, 3 নং 27, 3 3 9। তাহলে আমাদের দেখো 729কে ভেঙে আমরা কি কি পেয়েছি, 1 2 3 4 5 6, 6টা 3 পেয়েছি। 3 গুণ 3 গুণ 3, 6টা 3 লিখে নিলাম। তাহলে পরের স্টেপে গিয়ে আমরা কি করব, এই 1 জোড়া 3 গুণ 1 জোড়া 3 গুণ 1 জোড়া 3। তাহলে 3 3 9, 3 নং 27। তাহলে সমান সমান হয়ে গেল 27 জন। এটা কিন্তু তোমরা সব সময় চেষ্টা করবে রাফে করে নেওয়া, হ্যাঁ, কারণ আমরা অনেক সময় হয় ছোট ছোট সংখ্যাগুলো আমরা মুখে মুখে পেরে যাই, তবে সেটা যদি আমরা অভ্যাস করে ফেলি, আমরা যে সংখ্যাগুলো পারবো না তখন আমাদের একটু সমস্যা হতেই পারে। তো আমরা উত্তরে কি লিখবো, দেখো 4 নম্বরে ছিল গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে উত্তর লিখব গ্রন্থাগারে সদস্য 27 জন। আজ তাহলে এইটুকুই, পরের ক্লাসে আমরা পরে 5-এর দাগ থেকে কমপ্লিট করব। ঠিক আছে? তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তোমাদের যদি ভিডিওটি দেখে মনে হয় যে তোমাদের এই অঙ্কগুলো করা দরকার, আমি কিন্তু তোমাদের রেগুলার বেসিসে গণিতের ক্লাস নিই এবং তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দিয়েছি। তাহলে তোমাদের যদি প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দাও।